সোনা বলুন, ও সোনা বলুন, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ তুমি 100 টাকা দিয়ে একটা মাছ কিনে নিয়ে আসো, বাড়িতে অনেক অতিথি এসছে। হ্যাঁ, এই দাও দাও টাকা দাও, টাকা দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই রোদগুলোও আমাকে পাঠাচ্ছে মাছ কিনতে। আচ্ছা, বাড়ির পিছনে একটা ছিপ আছে না মাছ ধরার? যাই, বাড়ির পিছন থেকে একটু ঘুরিয়ে আসি। এই ছিপটা ঘরের পিছন থেকে পেয়ে গেছি। এই ছিপ দিয়ে মাছ ধরে বাবার রুটি দিতে খাবো। আমার বাবু 100 টাকাটা বেঁচেই গেল। বাবা বুঝতেও পারবে না এই ছিপ দিয়ে ধরে বাবার অতিথিতে আমি মাছ খাইছি। এই গরম পড়েছে চারিদিকে। ওরে বাবা, কত কষ্ট হচ্ছে। কেউ বেরাচ্ছে না, চারিপাশে কেউ দেখছি না। গ্রামের লোক এই গরমে ঘরে ঢুকে গেছে। বাবা কি গরম, কি গরম। সোনা বলেন, সোনা বলেন সামনে। এই সোনা বলেন, কি করছিস? আরে কাকু, আমি তো এখানে মাছ ধরছি। মাছ ধরছিস? এটা তো একটা গামলা, এখানে কি করে মাছ ধরছিস তুই? কাকু, তুমি তো মেশিনও পড়নি, তাই তুমি জানো না যে বইতে লেখা আছে জলাশয়ে মাছ থাকে। আর আমার মা বলেছে জলাশয় মানে যেখানে জল থাকে, তো এখানে তো জল আছে, এখানে তো মাছ থাকবে। হ্যাঁ, এই ব্যাপার। এখনকার বাচ্চাগুলো পড়াশোনা করে বসে খেতে হয়ে যাচ্ছে। এদের দেখ কিচ্ছু হবে না। কিছু গেল, কিছু গেল। আমি বাবা পালাই, বাবা কি গরম। এসায় থাকলে আমি আর পাগল হয়ে যাবো। পড়াশোনা এখন মনে হচ্ছে বাবা মা পড়াশোনা করেনি, ভালোই করেছে। নাহলে এর মতনই বড় হয়ে শিক্ষিত অশিক্ষিত পালাই বলে এখান থেকে। কাকু, তুমি টেনশন আনো না, যাও না এখান থেকে, আমাকে মাছ ধরতে দাও। এই গরমের চোটে মনে হয় মাছগুলো সবাই চলে গেছে এখান থেকে। এখন আমাকে 100 টাকা দিয়ে আমার মাছ কিনতে যেতে হবে এই রোদে গরমে। 100 টাকাটা আর আমার বাঁচলো